নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। রাজ্যের পঞ্চায়েত বিভাগে ত্রিস্তরীয় নিয়োগের অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত হলো এবং পুরোপুরি কোন জেলায় কত ভ্যাকেন্সিজ আছে পুরোপুরি উল্লেখ করে দিয়েছে। আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেব কোন কোন জেলাতে কত কত ভ্যাকেন্সিজ আছে। তো আশা করি প্রত্যেকেরই হাতে একটা সুবর্ণ সুযোগ, রাজ্যের নিজের জেলাতে বা নিজের এরিয়াতে সরকারি চাকরি লাভের একটা দারুণ সুযোগ। এই নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাবলিশ হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ, যেখানে মোট শূন্যপদ ৬,৬৫২টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ ৬,৬৫২টি পদে মেল এবং ফিমেল প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ৬,৬৫২টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ৩ স্তরে নিয়োগ করা হচ্ছে, পঞ্চায়েত বিভাগ, পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। এই ৩ বিভাগে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যে মোট শূন্যপদ ৬,৬৫২টি পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই 23 জেলাতেই ভ্যাকেন্সিজ আছে, যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ। মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ। আর অবশ্যই মনে রাখবে, যারা আবেদন করবে তাদের অবশ্যই বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে, তবেই তোমরা এই পদগুলোর জন্য যোগ্য প্রার্থী হবে। পাশাপাশি কিছু পোস্টে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, পাশাপাশি কিছু পোস্টে কম্পিউটার জানা থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন কোন জেলাতে কত কত ভ্যাকেন্সিজ আছে পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখে নেব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। রাজ্যের 23 জেলা, প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিজ আমরা দেখে নেব। এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথমেই আলিপুরদুয়ার জেলার যে ভ্যাকেন্সিসটি উল্লেখ করা আছে, গ্রাম পঞ্চায়েতে যেটা টোটাল ভ্যাকেন্সিস 96টি টোটাল ভ্যাকেন্সিস আছে গ্রাম পঞ্চায়েতে। পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 17টি টোটাল ভ্যাকেন্সিস, পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 17টি এবং জেলা পরিষদ বিভাগে 8টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে। প্রত্যেকটা জেলাতেই এই 3 স্তরে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো দেখে নেব এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরে। এবং পঞ্চায়েত সমিতি স্তরে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, ব্লক ইনফরমেটিভ অফিসার। এছাড়াও যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি জেলা পরিষদ বিভাগে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি এবং যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা আবেদনযোগ্য, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি এবং যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। বাকি জেলাগুলোতে কত কত ভ্যাকেন্সি আছে আমরা অবশ্যই 1 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস দেখে নেব। এরপরে বাঁকুড়া জেলাতে রয়েছে জিপিতে 541টি, পিএসএ রয়েছে 34টি এবং জেলা পরিষদে রয়েছে 30টি শূন্যপদ। এরপরে বীরভূম জেলাতে রয়েছে জিপিতে টোটাল ভ্যাকেন্সিস 129টি, একটি রয়েছে পিএসএ এবং জেলা পরিষদে 13টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলাতে। এরপরে রয়েছে কোচবিহার জেলাতে জিপিতে রয়েছে 151টি টোটাল শূন্যপদ, পাশাপাশি পিএসএ রয়েছে অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে 14টি এবং জেলা পরিষদ বিভাগে রয়েছে 29টি পদে নিয়োগ করা হচ্ছে কোচবিহার জেলাতে। এরপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর, যেখানে জিপিতে রয়েছে 151টি, পিএসএ রয়েছে 22টি এবং জেলা পরিষদ বিভাগে রয়েছে 9টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দার্জিলিং জেলাতে রয়েছে জিপিতে রয়েছে 331টি এবং পিএসএ রয়েছে 35টি পদে নিয়োগ করা হচ্ছে দার্জিলিং জেলাতে। এবং প্রত্যেকটা জেলাতেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে রয়েছে হুগলি জেলাতে জিপিতে রয়েছে 539টি, পিএসএ রয়েছে 32টি এবং জেলা পরিষদে রয়েছে 30টি পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো দেখে নেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরের যে জেলা রয়েছে সেটা হচ্ছে হাওড়াতে জিপিতে রয়েছে 379টি টোটাল শূন্যপদ, পাশাপাশি পিএসএ রয়েছে 33টি এবং জেলা পরিষদে রয়েছে 25টি পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে রয়েছে জলপাইগুড়ি, যেখানে জিপিতে 104টি, পিএসএ রয়েছে 11টি এবং জেলা পরিষদে 31টি। এরপরে ঝাড়গ্রামে রয়েছে জিপিতে 200টি, পিএসএ রয়েছে 21টি এবং জেলা পরিষদে একটি মাত্র শূন্যপদ রয়েছে ঝাড়গ্রামে। পাশাপাশি কালিম্পংয়ে রয়েছে 151টি টোটাল শূন্যপদ জিপিতে এবং পিএসএ রয়েছে 18টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপরে মালদাতে যেটা শূন্যপদ আছে তোমরা দেখতে পাচ্ছ, জিপিতে 103টি, পিএসএ 8টি এবং জেলা পরিষদে 25টি পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে মুর্শিদাবাদে রয়েছে জিপিতে 133টি, পিএসএ 5টি এবং জেলা পরিষদে রয়েছে 35টি।
এরপরে নদিয়া জেলাতে রয়েছে যেটা জিপিতে 102টি, পিএসএ 23টি এবং জেলা পরিষদে রয়েছে 16টি পদে নিয়োগ করা হচ্ছে নদিয়া জেলার থেকে। এরপরে নর্থ 24 পরগনা যেখানে জিপিতে 486টি পদে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি পিএসএ 45টি এবং জেলা পরিষদে 35টি পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে জিপিতে 97টি, পিএসএ 19টি এবং জেলা পরিষদে একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে রয়েছে জিপিতে 485টি, পিএসএ 61টি এবং জেলা পরিষদে 14টি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি পূর্ব বর্ধমানে জিপিতে আছে 238টি পদ, পিএসএ 11টি এবং জেলা পরিষদে 50টি পদ। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে রয়েছে জিপিতে 238টি, পিএসএ 72 এবং জেলা পরিষদ বিভাগে রয়েছে 11টি শূন্যপদ। এরপরের জেলাগুলো দেখে নিচ্ছি। এরপরের যে জেলা সেটা হচ্ছে পুরুলিয়া, যেখানে জিপিতে 311টি, পিএসএ 54টি এবং জেলা পরিষদে 33টি পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে জিপিতে 484টি, পিএসএ 15টি এবং জেলা পরিষদে 17টি পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে রয়েছে উত্তর দিনাজপুরে, যেখানে জিপিতে 60টি, পিএসএ 11টি এবং জেলা পরিষদ বিভাগে 25টি পদে নিয়োগ করা হচ্ছে। এই ছিল রাজ্যের 23 জেলার প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস তোমরা দেখতে পেলে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজেবল, যেখানে 6000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমাদের হাতে একটা দারুণ সুযোগ, দারুণ সুখবর বলতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় একটি ভালো মানের বেতনে এবং স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এখানে দার্জিলিং জেলাতে আরও একটি স্তরে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিং জেলাতে এসএমপি পদে, এসএমপি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদে 25টি পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই সমস্ত পদে, এই সমস্ত স্তরে, এই 3 স্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে 6000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা এলিজেবল। যেহেতু নোটিশ প্রকাশিত হয়ে গেছে, আশা করি আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেটা অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় শুরু হবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের জানাবো। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া রাজ্যের প্রত্যেকটা জেলাতেই শুরু হয়ে যাবে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন কি করে করবে স্টেপ বাই স্টেপ দেখাবো। পাশাপাশি কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।